বন্ধুরে আমার, এবার ওই অন্ধ লোকের কাছে চলে গেল। অন্ধ লোক ডেকে ডেকে বলে, কে গো তুমি? এত সুন্দর পৃথিবী, আমার দৃষ্টিশক্তি না থাকার কারণে আমি কিছুই দেখতে পাই না। আমার চাওয়া হলো আমার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া। এবার ওই ফেরেশতা কি করলেন, ওই অন্ধ লোককে মেসেজ দিয়ে দিলেন। অন্ধ লোকটাকে মেসেজ করার পরে তার দৃষ্টিশক্তি বন্ধ ফিরে আসলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তাকে প্রশ্ন করলেন, তুমি কি চাও? কয়, আমি চাই আমার পছন্দের দৌলত হলো, সম্পদ হলো ছাগল। এবার তাকে গর্ভবতী একটা ছাগি দেওয়া হলো। দিয়ে বন্ধু চলে গেল। মনে রাখবেন, এখানে খেয়াল করবেন, উটনিটাও গর্ভবতী, গাভীটাও গর্ভবতী, ছাগিটাও গর্ভবতী, অলরেডি এটির পেটে বাচ্চা আছে। দিয়ে বন্ধু কি করলেন, তারা সুস্থ হয়ে গেল। এবার ফেরেশতা চলে গেল তার আপন গন্তব্যে মালিকের ইশারায়। এবার বন্ধু উটনি বাচ্চা দিতে দিতে হয়ে গেল, ব্যাপক আকার ধারণ করলো। ওই যে গাভী বাচ্চা দিতে 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 বন্ধু ব্যাপক হয়ে গেল। ওই ছাগল ছাগি বাচ্চা দিতে দিতে বন্ধু পরিপূর্ণ অনেক হয়ে গেল। এক এক করে বন্ধু পরিপূর্ণ হয়ে গেল। বাচ্চা মা হয়েছে, বাচ্চা মা হয়েছে, এই করতে করতে বন্ধু অনেক হয়ে গেল। একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে পরীক্ষা করবে, আল্লাহর ইচ্ছে করেছে, আল্লাহর ইচ্ছে হয়েছে তাদেরকে পরীক্ষা করবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ওই ফেরেশতাকে আবার বন্ধু ভিখারি মাজলুম পথিক বানাইয়া আবার তাদের কাছে পাঠিয়ে দিল। আগের মতো আবার আসলো কার কাছে? ওই যে কুষ্ঠরোগীর কাছে। এসে বলল, আমি বিপদগ্রস্ত, আমি অভাবগ্রস্ত, আমি একজন পথিক, আমি অভাবে পড়েছি, তুমি আমাকে একটু সাহায্য করো। এই যে মাল আছে তুমি এখান থেকে আমাকে দাও, আমি যেন আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে যেতে পারি। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, হাদিস শরীফটা যেদিন আমি প্রথম আমার চোখে পড়েছিল, আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল এবং আমার হৃদয় রাজ্যে একটা কম্পন আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন ভাবে পরীক্ষা করে, ওই মানুষগুলো কেমন করে নাফরমানিটা করতে পারে বন্ধু। ওনাকে যখন প্রশ্ন করা হলো, কয় না না না, আমি এখান থেকে কিছুই দিতে পারবো না। কয়, কেন দিতে পারবা না? কয়, আমি অনেক ঋণগ্রস্ত, আমার অনেক ঋণ আছে, আর এই দৌলতগুলো আমি আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নাফরমান চিনাচ্ছি আপনাকে, আর আল্লাহ কেমন করে বান্দাকে দৌলত দিয়ে পরীক্ষা করে এটা বোঝাচ্ছি। বন্ধুরি আমার, এবার কি করলেন, ওই ফেরেশতা একটা ডাক দিয়ে বললেন, আমার মনে হয় আমি তোমাকে চিনি, তুমি তো কুষ্ঠরোগী ছিলে, তোমার কোনো দৌলত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাকে ভালো করে দিল এবং তোমাকে দৌলতের মালিক বানিয়ে দিল। আমি তোমাকে চিনি, তুমি মিথ্যে বলেছো, আমি আজকে বলে যাই, আল্লাহ যেন তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেয়। এই কথা বলে তিনি চলে গেলেন বন্ধু কার কাছে? ওই যে গাভীর মালিক বন্ধু, টাক মাথাওয়ালার কাছে চলে গেলেন, চুলবিহীন মাথা। এবার ওনার কাছে যাওয়ার পরে দ্বিতীয় ব্যক্তি আবার বলতেছে, না না, আমি এখান থেকে দিতে পারবো না, কারণ এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া, আমি এগুলো আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, আমি এগুলো দিতে পারবো না। ওই আগের মতোই ফেরেশতা আবার ডেকে ডেকে বললেন, আমার মনে হয় আমি তোমাকে চিনি রে, তুমি ছিলে টাক মাথাওয়ালা, তোমার কোনো দৌলত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দৌলত দিয়েছে। তুমি যদি এখানে মিথ্যে বলে থাকো, কোনো ছলছাতুরি করে থাকো, আল্লাহ যেন তোমাকে আগের জায়গায় আবার পৌঁছে দেয়। এই কথা বলে তিনি এখান থেকে চলে গেলেন। দ্রুত চলে গেলেন বন্ধু ওই অন্ধ লোকের কাছে, বকরির মালিক, ওই বকরির মালিকের কাছে চলে গেল। যাওয়ার পরে তিনি প্রথমবারের মতো আবার বিস্তারিত ভাবে বলল। বলার পরে ওই বকরির মালিক একটা ডাক দিয়ে বলল যে, আমার কোনো কিছু ছিল না, আমি অন্ধ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে, আমার কোনো দৌলত ছিল না, আল্লাহ কুদরত থেকে আমাকে বকরি দিয়েছে, এইগুলো থেকে আমি কি করেছি, আজকে সম্পদের মালিক হয়েছি। তুমি একজন পথিক, তুমি একজন বিপদগ্রস্ত, তুমি এখান থেকে যত ইচ্ছা নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন গরুর মালিকের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার,
জালেম অত্যাচারী যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এখন বন্ধু আমরা অনেকভাবে জুলুম করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে বন্ধু। তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আপনাকে আমাকে দিয়ে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইন্টারভিউ নিচ্ছে। এই পৃথিবীর বিচরণ, পৃথিবীর প্রত্যেকটা, এই পৃথিবীটা হলো একটা খাতার মতো, এই পৃথিবীটা হলো একটা পেপারসের মতো, আর আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্ম হলো ওই পরীক্ষার কেন্দ্রে গিয়ে খাতায় যে লিখি ওই লেখনির মতো। আমি আপনাদেরকে বন্ধু আজকে আমি প্রমাণ দিব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে খাতা বানাই দিয়েছে। এই সুন্দর পৃথিবী দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে বন্ধু। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার দিকে তাকান। এই এখানে দাঁড়ায় আলোচনা না শোনার ইচ্ছা না থাকলে সবাই বাড়ি যাও, সবাই বাড়ি যাও, যে ঘুমাও। আমি যখন দাঁড়ায় নবীকে সালাম দিব কিয়াম করতে, তখন সবাই দৌড়ে আসবা, তাবারুক ডাবল পাবা। কি বলেন? কথা বল না কেন? যারা প্যান্ডেলে বসে তারা ওয়াজ নিতে আসে, আর যারা বাহিরে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করে তারা বিরিয়ানি নিতে আসে। কথা বলেন না কেন? আমাকে কেউ ডিস্টার্ব করবেন? আপনারা সত্যি আলোচনা আমার শুনবেন? সবার শোনার ইচ্ছা আছে? তাহলে আপনি আমার সামনে আসেন, একেবারে আমার কাছে আসেন, একেবারে সবাই সামনে আসেন। আপনাদের আশেপাশে যে বাচ্চাগুলো আছে এদেরকেও জিজ্ঞেস করেন আলোচনা শুনবে কিনা। আর যারা আলোচনার ইচ্ছা নাই তারা এই সুযোগে বাড়ি যান, ঘুমান। আমি নবীকে সালাম দিব, তখন আইসা তাবারুকটা নিয়ে যাই। ঠিক আছে না? হ্যাঁ, সবাই আসেন, ফাঁকা রাখবেন না, সামনে জায়গা ফাঁকা, সামনে খালি রাখবেন না, কারণ সামনে ফাঁকা থাকলে আপনি ডিস্টার্বের মধ্যে পড়ে যাবেন। আসেন সবাই একবার জাগ বেঁধে বসেন। কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলে না। একেবারে চুপচাপ বসেন। আমি আলোচনা কি করি যদি মনোযোগ দিয়ে চুপচাপ যদি শুনতে না পারেন তাহলে এখান থেকে কিছুই নিতে পারবেন না। আর আশপাশটা একেবারে ঠান্ডা থাকতে হবে, একবারে সাইলেন্ট মোডে থাকতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু আমার আলোচনা ঢুকলে কিন্তু আমি ডান বাম কোথাও কোনো দিকে ঢুকবো না, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদের মধ্যে মানে আলাদা একটা মানসিকতা সৃষ্টি করার জন্য আমি এতগুলো কথা বলেছি। এটা কিন্তু আমার মূল টাইম থেকে চলে গেছে, প্রায় 45 মিনিট চলে গেছে। এতক্ষণে আমার মূল আলোচনাটা শেষ হয়ে যেত। যাই হোক, আপনারা আশা করে এসেছেন, আমি আলোচনা শোনাবো আপনাদেরকে। আপনারা মন দিয়ে শুনবেন আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে। কান দিয়ে শুনবেন, সবগুলো আপনার হৃদয়ের মধ্যে নিয়ে কি করবেন? মজুদ করবেন। এখান থেকে বের হওয়ার পর থেকে আপনি এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। পারবেন তো? এই বন্ধুরে আবার আমি বলতে চেয়েছিলাম, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিসখানা, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি ওনার পবিত্র জবান মোবারক দ্বারা বন্ধু তিনি বর্ণনা করেছেন। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বনি ইসরাইলের 3 জন লোক বন্ধু, একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাকমাতাওয়ালা, মাথায় যে চুল থাকে না, আরেকজন হলো অন্ধ। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জনকে পরীক্ষা করবে, আল্লাহর মন চেয়েছে পরীক্ষা করতে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। সর্বপ্রথম ফেরেশতা আসলেন ওই কুষ্ঠরোগীর কাছে এসে প্রশ্ন করলেন, তোমার চাওয়া কি? কয়, আমার চাওয়া হলো আমার যে কুষ্ঠরোগ হয়েছে, আমি আপনাদেরকে ভেঙ্গে বলি, দেখবেন মানুষের মধ্যে, আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে তার শরীরের বিভিন্ন অঙ্গ সাদা হয়ে যায়, দেখেন না? এটাকে আমরা বাংলাদেশে, আমাদের এই এলাকার মানুষ, আমাদের এই অঞ্চলের মানুষ, আমরা এটাকে শ্বেত রোগ হিসাবে চিনি। হাদিস শরীফের মধ্যে এসেছে এটাকে ডাবল রোগ বলা হয়। ওই কুষ্ঠরোগীর কাছে আসলো ওই ফেরেশতা, আসার পরে বলল, তোমার চাওয়া কি? আমাকে বলো। কই, আমার চাওয়া হলো আমার স্কিনের জন্য মানুষ আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দ করে না, আমাকে ঘৃণা করে। মানুষ কোনো কিছু বলতে চাইলে, কিছু মানুষ থেকে নিতে চাইলে মানুষ আমাকে কন্টিনিউয়াসলি ইগনোর করে।
তোমার চাওয়াটা কি? কয় আমার চাওয়া হলো আমার স্কিনটাকে যদি আল্লাহ ভালো করে দেয়, এটাই হলো আমার চাওয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা কি করলেন, ওই মানুষটার গায়ের মধ্যে বন্ধু মেসেজ করে দিল। মেসেজ করে দেওয়ার পরে এবার বন্ধু তার কুষ্ঠরোগটা ভালো হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কুষ্ঠরোগটা যখন ভালো হয়ে গেল, এবার তাকে প্রশ্ন করলো, তোমার কোন সম্পদ বেশি পছন্দ? তুমি আমার সম্পদ কোনটা বেশি ভালোবাসি জানতে চাও? ও জানতে চাই। আমার পছন্দের সম্পদ হলো ওট। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে বন্ধু একেবারে পরিপূর্ণ গর্ভবতী একটা উটনি দেওয়া হলো। উটনি দিয়ে ওই ফেরেশতা চলে গেলেন এবার বন্ধু ওই টাক মাতাওয়ালার কাছে। টাক মাতাওয়ালার কাছে যখন চলে গেল, চলে যাওয়ার পরে এবার তাকে প্রশ্ন করলো, তোমার কি চাওয়া? মুরব্বীরা একটা আমাদের দেশে আঞ্চলিক একটা কথা আছে, কেশেই ভেষ। মানুষের চেহারাটা যদি দেখতে সুন্দর না হয়, চুলের কারণে কিন্তু তার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়। কথা বলেন না কেন? অনেক পরিবার আছে দেখবেন, মেয়ে দেখতে গিয়েছে, মেয়েটা সব দিকে পেটপাট সুন্দর পছন্দ হয়েছে, কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলো সৃষ্টি জগতে আমরা মানুষ। বন্ধুরে আমার, এবার ওই অন্ধ লোকের কাছে চলে গেল। অন্ধ লোক ডেকে ডেকে বলে, কে গো তুমি? এত সুন্দর পৃথিবী, আমার দৃষ্টিশক্তি না থাকার কারণে আমি কিছুই দেখতে পাই না। আমার চাওয়া হলো আমার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া। এবার ওই ফেরেশতা কি করলেন, ওই অন্ধ লোককে মেসেজ দিয়ে দিলেন। অন্ধ লোকটাকে মেসেজ করার পরে তার দৃষ্টিশক্তি বন্ধ ফিরে আসলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তাকে প্রশ্ন করলেন, তুমি কি চাও? কয় আমি চাই আমার পছন্দের দৌলত হলো, সম্পদ হলো ছাগল। এবার তাকে গর্ভবতী একটা ছাগি দেওয়া হলো। দিয়ে বন্ধু চলে গেল। মনে রাখবেন, এখানে খেয়াল করবেন, উটনিটাও গর্ভবতী, গাভীটাও গর্ভবতী, ছাগিটাও গর্ভবতী, অলরেডি এটির পেটে বাচ্চা আছে। দিয়ে বন্ধু কি করলেন, তারা সুস্থ হয়ে গেল। এবার ফেরেশতা চলে গেল তার আপন গন্তব্যে মালিকের ইশারায়। এবার বন্ধু উটনি বাচ্চা দিতে দিতে হয়ে গেল, ব্যাপক আকার ধারণ করলো। ওই যে গাভী বাচ্চা দিতে 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 বন্ধু ব্যাপক হয়ে গেল। ওই ছাগল ছাগি বাচ্চা দিতে দিতে বন্ধু পরিপূর্ণ অনেক হয়ে গেল। এক এক করে বন্ধু পরিপূর্ণ হয়ে গেল। বাচ্চা মা হয়েছে, বাচ্চা মা হয়েছে, করতে করতে বন্ধু অনেক হয়ে গেল। একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে পরীক্ষা করবে, আল্লাহর ইচ্ছে করেছে, আল্লাহর ইচ্ছে হয়েছে তাদেরকে পরীক্ষা করবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ওই ফেরেশতাকে আবার বন্ধু ভিখারি মাজলুম পথিক বানাইয়া আবার তাদের কাছে পাঠিয়ে দিল। আগের মতো আবার আসলো কার কাছে? ওই যে কুষ্ঠরোগীর কাছে। এসে বলল, আমি বিপদগ্রস্ত, আমি অভাবগ্রস্ত, আমি একজন পথিক, আমি অভাবে পড়েছি, তুমি আমাকে একটু সাহায্য করো। এই যে মাল আছে তুমি এখান থেকে আমাকে দাও, আমি যেন আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে যেতে পারি। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, হাদিস শরীফটা যেদিন আমি প্রথম আমার চোখে পড়েছিল, আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল এবং আমার হৃদয় রাজ্যে একটা কম্পন আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন ভাবে পরীক্ষা করে, ওই মানুষগুলো কেমন করে নাফরমানিটা করতে পারে বন্ধু। ওনাকে যখন প্রশ্ন করা হলো, কয় না না না, আমি এখান থেকে কিছুই দিতে পারবো না। কয় কেন দিতে পারবা না? কয় আমি অনেক ঋণগ্রস্ত, আমার অনেক ঋণ আছে, আর এই দৌলতগুলো আমি আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নাফরমান চিনাচ্ছি আপনাকে, আর আল্লাহ কেমন করে বান্দাকে দৌলত দিয়ে পরীক্ষা করে এটা বোঝাচ্ছি। বন্ধুরি আমার, এবার কি করলেন, ওই ফেরেশতা একটা ডাক দিয়ে বললেন, আমার মনে হয় আমি তোমাকে চিনি, তুমি তো কুষ্ঠরোগী ছিলে, তোমার কোনো দৌলত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাকে ভালো করে দিল এবং তোমাকে দৌলতের মালিক বানিয়ে দিল। আমি তোমাকে চিনি, তুমি মিথ্যে বলেছো, আমি আজকে বলে যাই আল্লাহ যেন তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেয়। এই কথা বলে তিনি চলে গেলেন বন্ধু কার কাছে? ওই যে গাভীর মালিক বন্ধু টাক মাথাওয়ালার কাছে চলে গেলেন, চুলবিহীন মাথা। এবার ওনার কাছে যাওয়ার পরে দ্বিতীয় ব্যক্তি আবার বলতেছে, না না, আমি এখান থেকে দিতে পারবো না, কারণ এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া, আমি এগুলো আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, আমি এগুলো দিতে পারবো না। ওই আগের মতোই ফেরেশতা আবার ডেকে ডেকে বললেন, আমার মনে হয় আমি তোমাকে চিনি রে,
তুমি ছিলে টাক মাথাওয়ালা, তোমার কোনো দৌলত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দৌলত দিয়েছে। তুমি যদি এখানে মিথ্যে বলে থাকো, কোনো ছলছাতুরি করে থাকো, আল্লাহ যেন তোমাকে আগের জায়গায় আবার পৌঁছে দেয়। এই কথা বলে তিনি এখান থেকে চলে গেলেন। দ্রুত চলে গেলেন বন্ধু ওই অন্ধ লোকের কাছে, বকরির মালিক, ওই বকরির মালিকের কাছে চলে গেল। যাওয়ার পরে তিনি প্রথমবারের মতো আবার বিস্তারিতভাবে বলল। বলার পরে ওই বকরির মালিক একটা ডাক দিয়ে বলল যে আমার কোনো কিছু ছিল না, আমি অন্ধ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। আমার কোনো দৌলত ছিল না, আল্লাহ কুদরত থেকে আমাকে বকরি দিয়েছে। এইগুলো থেকে আমি কি করেছি, আজকে সম্পদের মালিক হয়েছি। তুমি একজন পথিক, তুমি একজন বিপদগ্রস্ত, তুমি এখান থেকে যত ইচ্ছা নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন গরুর মালিকের চাইতে উটের মালিক কি ধনী না? ছাগলের মালিকের চাইতে গরুর মালিক কি ধনী না? কথা বলেন না। আমি আপনাদেরকে বুঝাই, আমাদের সমাজের মধ্যে এরকম নাফরমান আছে, সামাজিক বৈষম্য আছে না নাই? এই জন্য আমি প্রায় আজে বন্ধু বলি, এই জন্য বলি, দ্য ম্যান ইজ ফর বাট অনেস্ট, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। মানুষটা গরিব কিন্তু সৎ, মানুষটা ধনী কিন্তু চরিত্রহীন। আপনি কোনটা বেছে নেবেন? সহজে বুঝাই আপনাদেরকে, কোনটা বেছে নেবেন? গরিব বলে উত্তর সঠিক হয়নি, আপনি গরিব বলে উত্তর দিবেন না, আপনি উত্তর দিবেন যার চরিত্র সুন্দর, আমি তাকে বেছে নিব, ধনী হোক বা গরিব হোক। কারণ কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, যার চরিত্রটা যত বেশি ভালো হবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তার মিজানের পাল্লাটা, নেকের পাল্লাটা তত বেশি ভারী হয়ে যাবে। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বললেন ছাগলের মালিককে, ওরে উটের মালিক, গরুর মালিক, তোমরা চিনলা না, তোমরা বুঝলা না, আমি তো সেই ফেরেশতা। আমি কোনো পথিক নই, আমি কোনো মানুষ নই, আমি কোনো মিসকিন নই, আমি কোনো গরিব নই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। তিনি বলতেছেন ছাগলের মালিকের কাছে, অন্ধ লোকের কাছে, যে আমি গরিব নই, ফতিক নই, মিসকিন নই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি পরীক্ষা করার জন্য। ওই দুইজন পরীক্ষায় 100% ফেল করেছে, তুমি শুধু পরীক্ষায় বিজয়ী হয়েছ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য ফর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করে শুধু দুঃখ ভোগের জন্য, আর গরিবদের কপালে দুঃখ লেগে থাকে সমাজের চরিত্রহীন ধনী মানুষের জন্য। আমার কথা কয় না, কি ভুল বলছি? আপনি ভুল বললেও এটা সত্য, আপনি সঠিক বললেও এটা সত্য। আমি আমার কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে বন্ধু কথা বলছি। এমনি ভাবে আল্লাহ পরীক্ষা করে, যেমন আমি আপনাকে যদি মসজিদের জন্য টাকা চাই, দেয় না, মাদ্রাসার জন্য চাইলে দেয় না, রাস্তার কাজের জন্য, উন্নয়নের জন্য চাইলে দেয় না, কোন মেয়ে গরিব দুঃখী বন্ধু বিবাহের জন্য চাইলে দেয় না, কোন অসুস্থ মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারে না, টাকার বস্তার উপর শুয়ে আছে, সেই মানুষটাকে ট্রিটমেন্টের জন্য টাকা দেয় না, আছে না নাই? এগুলো হলো বন্ধু তোমার জন্য পরীক্ষা। তুমি মনে রাখবে, তোমার জীবনে তুমি কোনো মানুষের প্রতিকূল অবস্থায়, কোনো মানুষের বিপদের সময় যদি তার কাছে গিয়ে না দাঁড়াও, তাহলে তুমিও বন্ধু তোমার বিপদে কাউকে পাশে পাবা না। কারণ মালিককে আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ। আপনি মালিককে রাজি করার চেষ্টা করেন, মালিক অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে। এখন ওই যে বন্ধু, ওই যে ছাগলের মালিক, সরি গরুর মালিক আর উটের মালিক, এই দুইজন কিন্তু লোভে পড়েছে, আর ছাগলের মালিক বন্ধু ত্যাগ করেছে। আমি আপনাদেরকে এটার সাথে আরো একটা মজার জিনিস অ্যাড করব, অ্যাডজাস্ট করে দিব বোঝার জন্য। আপনারা আমার নবী আসার আগে একজন নবী ছিলেন পৃথিবীতে, যার নাম হলো ঈসা রুহুল্লাহ, যিনি বাবা ছাড়া পৃথিবীর বুকে আগমন করেছেন। আল্লাহর কুদরতে জিবরিল আমিনের ফুয়ের মাধ্যমে মা মরিয়মের উদর থেকে
ঈসা রুহুল্লাহ পৃথিবীতে এসেছে, তিনি এমন একজন নবী, তিনি দোলনার মধ্যে কথা বলেছিলেন। উনি এমন একজন নবী, মৃত ব্যক্তিকে উনি জিন্দা করে ফেলতে পারতেন। উনি জবাইকৃত মেষ খাওয়ার পরে চামড়া হাড়গুলো একত্রিত করে রাখার পরে ওনার হাতের আশাদার আঘাত করে বলল, যা যা পালে চলে যা। আপনি বন্ধু একটা ছাগল বা বকরি, আপনি যেটাই বলেন, ভেড়া বলেন, যেটাই বলেন, জবাই করে গোস্তটা পুরোটা খেয়ে ফেললো, চামড়া এবং হাড় এক জায়গায় রাখলো, ওনার লাঠি দিয়ে আঘাত করে বলল, যাও পালে যাও, জিন্দা হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীজির জীবনী থেকে আমি একজন মিথ্যাবাদী, একজন লোভী মানুষের এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। আমাদের এই যুগের মানুষ বেশি লোভী না ত্যাগী? অনেক বেশি লোভী। এই কারণে বন্ধু, আগের যুগে যে আমার দাদা ভাইরা বসে আছে, মুরব্বীরা, তাদের পূর্বপুরুষ যারা ছিল বন্ধু, আটার যাও খাইছে, কিন্তু স্বাদের কোনো কমতি ছিল না। আতপ চালের যাও খেয়েছে, স্বাদের কোনো কমতি ছিল না। কিন্তু এখন গোস্তের মধ্যেও সেই স্বাদ নাই, আছে না নাই? আমার কথা ঠিক না বেঠিক? এটার জন্য এই জায়গায় যদি আমি আসি, আপনাদেরকে বলতে পারবো বন্ধু, বলতে হবে ওই যে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার করে না, শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। আজকের এই পরিস্থিতির জন্য আপনি আমি নিজেই দায়ী। তার এক্সাম্পল হলো বন্ধু ঈসা রুহুল্লাহর জীবনী। আমি একটু বিচরণ করব আপনাদের সবাইকে নিয়ে। ঈসা রুহুল্লাহর জীবনীতে ঢুকলাম বন্ধু, ঢোকার পরে আমার কাছে আমার হৃদয় ছুঁয়েছে এই পুরো ঘটনাটা। আমি আপনাদেরকে বলে দেই, ছোট্ট করে বলবো সংক্ষিপ্ত আকারে। ঈসা নবীর জীবনী থেকে এটা আরো বড় শিক্ষা বন্ধু। লোভ এবং মিথ্যা মানুষকে কতটা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তার একটা এক্সাম্পল আমি দিতে চাই। বন্ধুরে আমার, একদিন ঈসা নবীর সঙ্গে এক ইহুদি সঙ্গী হতে চাইলেন। ঈসা নবীর সঙ্গে একদিন এক ইহুদি সঙ্গী হতে চাইলেন। ঈসা নবী ওনাকে অনুমতি দিয়ে দিলেন। ঈসা নবী ওনাকে অনুমতি দিয়ে দিলেন। দেওয়ার পরে বন্ধু একদিন তারা দুজন মিলে রওনা হলো। খেয়াল করবেন, ঈসা নবীর যে সঙ্গী ছিল তার কাছে ছিল 2টা রুটি। গভীরভাবে খেয়াল করেন, কয়টা রুটি? আর ঈসা রুহুল্লাহর কাছে হলো বন্ধু 1টা রুটি। তারা দুজন সফরে বের হলো। সফরে যখন বের হলো, সফরে বের হওয়ার পরে হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 বন্ধু সামনে চলতে চলতে গেলেন। যাওয়ার পরে বন্ধু বিশাল একটা মেষপাল তিনি দেখতে পাইলেন। মেষপালের মালিক ওনাকে দেখলো, কথোপকথন হলো। হওয়ার পরে জানতে পারলো উনি আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ। তিনি জানার পরে বললেন, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে পছন্দ করি, আমি চাই আপনি এখান থেকে একটা মেষ কি করবেন, আমি খুশি হয়ে দিলাম, আপনি বক্ষণ করবেন। বন্ধুরে আমার, হাঁটতে হাঁটতে গেলেন, একটা মেষ এখান থেকে বকরি জবাই করলেন। বন্ধু, তার আগের একটা ছোট্ট ঘটনা বলে দেই। যখন ওনারা হাঁটতে লাগলেন, হাঁটতে 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 অনেক হাঁটার পরে ক্লান্ত হয়ে গেলেন। পেটের মধ্যে খিদা লাগলো। খিদা লাগার পরে ঈসা রুহুল্লাহর যে একটা রুটি, দুজন মিলে বসে ঈসা নবী ওনার রুটিটা খাইলেন। আর ওনার সঙ্গী যিনি, ওনার কাছে ছিল 2টা রুটি, ওনারও একটা রুটি খাইলেন। কিন্তু ঈসা নবীর সঙ্গীটা আরেকটা রুটি তিনি লুকায় রাখছে। তিনি কি করেছে? ঈসা নবী একটা খেয়েছে, ওই সঙ্গীও একটা খেয়েছে। খাওয়ার পরে ওনার সঙ্গী বলতেছে, একটা রুটি দুজন 2টা খেয়ে ফেললাম, আর একটা রুটি তো আমার কাছে আছে। এখন ওই সঙ্গী ঈসা নবীকে রুটির ভাগও দিতে চায় না এবং সামনে প্রকাশও করতে চায় না। চিন্তা করে তার মধ্যে একটা ফয়সালা আসলো যে আমি ওনাকে দিব না, যেহেতু দিব না ওনাকে দেখাই আমি খাবো না, লুকায় রাখলেন। ওনার রুটি তো রয়েছে, ঈসা নবীরটাও খেয়ে ফেললেন, ওনারটাও খেয়ে ফেললেন। আবার তারা গন্তব্যের দিকে, সামনের দিকে রওনা হলেন। হইতে 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 বন্ধু সামনের দিকে গেলেন। যাওয়ার পরে ওই যে বললাম মেষপালের মালিক ওনাকে একটা মেষ দিলেন, জবাই করলেন, বক্ষণ করলেন। উনি বললেন, একটা হাড় একটা চামড়াও তোমরা অন্যদিকে ফেলাইও না, এই চামড়াগুলো হাড়গুলো একত্রিত করে রেখে দাও। এবার চামড়াগুলো হাড়গুলো একত্রিত করে রেখে দেওয়া হলো। সব কিছু বক্ষণ করার পরে ঈসা নবীর হাতে একটা বরকতময় আশা ছিল, লাঠি ছিল। উনি লাঠি দিয়ে এটার মধ্যে আঘাত করে বললেন, যা যাও, পালে চলে যাও। আল্লাহর অশেষ কুদরতে, আল্লাহর নবীর মুজিজায় ওই বক্ষিত মেষ আবার পরিপূর্ণ হয়ে পালে চলে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেয়াল করবেন বিষয়টা। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওনার সঙ্গী, তার কাছে যে একটা রুটি আছে নবী কিন্তু জানে।
নবীদের চোখ আছে না নাই? নবীরা কি আপনার আমার মতো? এবার ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তুমি দেখেছ বক্ষিত মেষ আবার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিয়েছে, তুমি দেখেছ, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? এবার ইনি বলতেছে, না না, আমার কাছে কোনো রুটি নাই। রুটি নাই কয় না, কয় চলো সামনের দিকে চলো। ঈসা নবী কিন্তু কিছু বলে না, সামনের দিকে রওনা হলেন। হাঁটতে 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 তিনি সামনের দিকে গেলেন। যাওয়ার পরে বন্ধু তিনি দেখতে পাইলেন একটা কুষ্ঠরোগী। কুষ্ঠরোগীর অবস্থা ভালো না। কুষ্ঠরোগীকে দেখে তিনি কি করে দিলেন, উনি একটু বন্ধু ওনার যে আশাটা আছে, লাঠিটা আছে, এটা দিয়ে একটু মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরতে কুষ্ঠরোগ বন্ধু ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বললেন, সুবহানাল্লাহ, ও আমার সঙ্গী, তুমি দেখিছ আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগীকে তার কুষ্ঠরোগটা ভালো করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? উনি ডেকে ডেকে বলে, না না, আমার কাছে কোনো রুটি নেই, আমার কাছে কোনো রুটি নেই। কয় নাই, কয় না, কয় চলো সামনের দিকে চলো। আবার তিনি বন্ধু হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে বন্ধু তিনি দেখতে পাইলেন একজন অন্ধ লোক ওনার চোখের সামনে পড়লো। অন্ধ লোকটা যখন ওনার চোখের সামনে পড়লো, চোখের সামনে পড়ার পরে অন্ধ লোকটাকে যখন ওনার হাতের আশা দ্বারা তিনি একটু মেসেজ দিয়ে দিল, অন্ধ লোকের দৃষ্টিশক্তি ফিরে আসলো। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আবার একটা ডাক দিয়ে বলল, ও আমার সঙ্গী, তুমি চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ লোকটাকে ভালো করে দিয়েছে, তার দৃষ্টিশক্তি দিয়েছে। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী ঈসা তাকে বুঝাইতেছে আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহ যেসব দেখে, আল্লাহ যেসব পারে। খেয়াল করবেন কত মজার এবং শিক্ষণীয় একটা বিষয়। তিনি বললেন, তুমি চাইয়া দেখো অন্ধ লোকটার দৃষ্টিশক্তি আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে, তুমি বলো বলো গো তোমার আরেকটা রুটি কই? এবার সে ডাক দিয়ে বলে, না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই, কয় না, কয় চলো সামনের দিকে চলো। আল্লাহর নবী এবং ওনার সঙ্গী সঙ্গে সঙ্গে চলতে শুরু করলেন। হাঁটতে 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 আরো কিছু দূর চলে গেল। যাইতে 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 বন্ধু যাইয়া দেখলেন একজন মৃত ব্যক্তি। একজন মৃত ব্যক্তিকে দেখে ওনার যে হাতে বরকতময় লাঠি, ওটা দিয়ে টাচ করলেন। টাচ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে গেল। আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, ও আমার সঙ্গী, তুমি বলো গো, তুমি চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন 100% একজন মৃত ব্যক্তিকে জিন্দা করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? সে কয়, না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় না, কয় না, রুটি নাই, রুটি নাই। এই কথা বলে বন্ধু ঈসা নবীও কিছু বলে না, সঙ্গীকে নিয়ে সামনের দিকে চলতে লাগলেন। চলতে 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 হাঁটতে হাঁটতে একটা বৃক্ষ পাইলেন। বৃক্ষ বুঝেননি? গাছ, ছায়াদার একটা বৃক্ষর নিচে তিনি বিশ্রামে বসলেন। বিশ্রামে বসার পরে সঙ্গে সঙ্গে ঈসা নবীর একটু বন্ধু তন্দ্রা চলে আসলো। এবার ঈসা নবীর সঙ্গে সে কিন্তু রুটি কিন্তু একটা তার সঙ্গে আছে। কি আছে? খেয়াল করেন, বারবার সে কি করতেছে? মিথ্যে কথা বলতেছে। আল্লাহর নবী আল্লাহর পাওয়ার তাকে মনে করিয়ে দিচ্ছে, কি আল্লাহর ক্ষমতা তাকে মনে করিয়ে দিচ্ছে। আর ওই দিক দিয়ে সে কন্টিনিউ মিথ্যা কথা বলে। আপনাদেরকে আমি বলে দেই, মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। মা থেকে যেমন সন্তান প্রসব হয়, মিথ্যাবাদীর মধ্য থেকে সব ধরনের অপরাধ জন্ম হয়। আপনি দেখবেন দোকানে ঝগড়া হয় মিথ্যা কথা দিয়া, সমাজের মধ্যে ঝগড়া হয় মিথ্যা কথা দিয়া, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হয় মিথ্যা কথা দিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই, অত্যন্ত শিক্ষণীয় বিষয়, আপনারা গুরুত্ব সহকারে শুনুন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যখন একটা বৃক্ষের নিচে বসলো, বসার পরে ওনার একটু তন্দ্রা চলে আসলো। এবার ওনার সঙ্গী মনে মনে চিন্তা করতেছে, আমি তো দেখলাম আল্লাহর নবীর লাঠির মধ্যে কত জোর। আল্লাহর নবী এবার কি করলেন, তিনি বিশ্রামে চলে গেল। ওনার তন্দ্রা চলে আসলো। তন্দ্রা বুঝেননি? পরিপূর্ণ ঘুম না, ঘুম ঘুম ভাব। ঘুমটা আসেও, আবার চোখ মেলেও,
এইরকম তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। একটা পর্যায়ে উনি একটু নিবিড় হয়ে গেলেন, নিঝুম হয়ে গেলেন। এবার ওই আল্লাহর নবীর সঙ্গী মনে মনে চিন্তা করে, আমি দেখতে পাইলাম নবীর হাতের লাঠিতে এত বরকত, এটা নিয়ে দেখি আমি কিছু বরকত পাই কিনা বন্ধু। এবার আল্লাহর নবী ঘুমে গেল। তন্দ্রা যখন চলে আসলো, এবার ওই সঙ্গী ওনার বরকতময় লাঠি নিয়ে পালিয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশের মুসলমানের অবস্থা এখন ওই লাঠি চোরের মতো হয়েছে। কথা কন না কেন? আরে ঠিক কিনা বলেন? মসজিদের মিম্বরে নাপাক মানুষ বসে, যার সিনায় নবীর প্রেম নাই। আল্লাহর হাবিবকে মিলাদ পড়লে আল্লাহর হাবিবের মিলাদকে বেদাত বলে। কথা বলেন না কেন? এইরকম বেয়াদব আছে না নাই? আমি আপনি বলি, আজকে আপনাদেরকে মণিপুর ঈদগাহ ময়দান থেকে আমি আপনাদেরকে বলে দিই, দূর থেকে বলতে পারবে মিলাদ বেদাত। মিলাদ নামে যেই আমলগুলো করা হয়, কারো বাপের শক্তি নাই একটা আমলকে বেদাত প্রমাণ করতে। এবার কি করলেন? পাগল হয়ে গেলেন, লাঠি নিয়ে চলে গেলেন। যাইতে 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 সামনে গেলেন। সামনে যাওয়ার পর মানুষের উপস্থিতি। এবার আল্লাহর নবীর লাঠি নিয়ে চলে গেলেন ওই মানুষের ভিড়ে। যাইয়া দেখলেন ওই তৎকালীন সময়ে বন্ধু, তিনি যাইয়া দেখলেন একজন বাদশা বড় অসুস্থ, মৃত্যু সজ্জায়। তারা অনেক ট্রিটমেন্ট করেছে, কোনো ডাক্তারের চিকিৎসায় রোগী ভালো হয় না। এবার প্রশ্ন করলেন, তোমরা কি? কয়, আমরা হলাম এই রাজার প্রজা। তোমাদের রাজার কি হয়েছে? পৃথিবীর সকল ডাক্তার ফেল করেছে, মিস করেছে, উনি সুস্থ হয় না। আমরা এসেছি ওনার জন্য দুঃখ এবং শোক প্রকাশ করার জন্য। কয়, আমি তোমাদের বাদশাকে জিন্দা করে দিব। কি করে দিব? আমি তোমাদের বাদশাকে জিন্দা করে দিব। আমি তোমাদের বাদশাকে জিন্দা করে দিব। কয়, জিন্দা করতে পারবা? কয়, হ পারবো। শর্ত হলো আমাকে 5000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এখন আপনি যদি কেউকে ভালোবাসেন, পৃথিবী লিখে দিতেও রাজি আপনার ভালোবাসার মানুষের জন্য। এমন প্রেম কি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধু, এবার কি করলেন? ওই প্রজারা তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেল। আমরা কথা দিলাম তোমাকে 5000 স্বর্ণ মুদ্রা দিব, তবে শর্ত হলো আমাদের বাদশাকে জিন্দা করতে হবে। বন্ধু, বাদশা অর্ধমিত। এবার ওই লাঠি চোর ঈসা নবীর সঙ্গে বাচ্চার গায়ের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে দেরি, সঙ্গে সঙ্গে বাদশা ইন্তেকাল করতে দেরি করে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাদশা যখন ইন্তেকাল করলো, ওই বাদশার যে প্রজারা তারা পাগল পাড়া হয়ে গেল। আমাদের বাদশা অর্ধমিত ছিল, অসুস্থ ছিল, তাও তো ছিল, কি এমন জাদুর লাঠি তুমি লাগাই দিলা, আমাদের বাদশাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে তুমি বিতাড়িত করে দিলা, আউট করে দিলা। এবার বন্ধু, ওই দিক দিয়ে দেখি বন্ধু তুলকালাম কাণ্ড, বাদশা ইন্তেকাল করেছে। তার জন্য বন্ধু সঙ্গে সঙ্গে বিনি পার্লামেন্টের ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরে আমার, বন্ধু, তার বিরুদ্ধে কি সাজা দেওয়া যায়? তাৎক্ষণিকভাবে প্রজারা সবাই চিন্তা করলো, সে আমাদের রাজার হত্যাকারী, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে ফাঁসির জন্য ফাঁসির মঞ্চ তৈরি করতেছে। ওই দিক দিয়ে ঈসা নবীর তন্দ্রা ভেঙে গেল, অথবা ঘুম ভেঙে গেল। এখান থেকে বের হয়ে চাইয়া দেখে তার লোকও নাই, তার লাঠিও নাই। এবার আস্তে 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 করে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। হতে 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 এবার বন্ধু যাইতে যাইতে ওখানে গেলেন। যাইয়া দেখলেন ফাঁসির মঞ্চে সব কিছু রেডি। ওনার সঙ্গীটা বন্ধু ফাঁসির কাস্টে ঝুলে যাবে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডেকে ডেকে বললেন, এখানে কি হয়েছে? কই, এই লোকটা আমাদের রাজাকে হত্যা করেছে। কিভাবে হত্যা করলো? ওই যে দেখেন তার হাতে লাঠি। কি এমন লাঠি? আমি জানি না, লাঠি লাগাইতে দেরি, আমার বাদশা ইন্তেকাল করতে দেরি করলো না। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মৃত্যুদণ্ড তাকে দেব। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, তোমরা আমার কথা শোনো, আমি যদি তোমাদের রাজাকে জিন্দা করে দিতে পারি, ওই যে ফাঁসির মঞ্চ যার জন্য তৈরি করেছ তাকে মুক্ত করে দিবি কিনা কথা দাও। এবার ওই প্রজারা সবাই বলল, আপনাকে কথা দিলাম, সত্যি যদি আমাদের রাজাকে জিন্দা করে দিতে পারেন আমরা তাকে মুক্ত করে দেব। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, আল্লাহর হাবিবের হাতে এমন মুজিজা আল্লাহ দিয়েছেন, লাঠিটা তিনি হাত দিয়ে টাচ করতে দেরি, রাজা জিন্দা হতে দেরি হয় না। রাজা জিন্দা হয়ে গেল, বাদশা জিন্দা হয়ে গেল। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ কয়, তোমাকে দেখছুনি কত বড় বিপদ থেকে তুমি বেঁচে গেলা, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই?
তোমার আর একটা রুটি কোথায় আমাকে বলো। কয় নবী, নবী গো, আমার কাছে কোনো রুটি নাই। কয় না, কয় নাই, কয় না। কয় চলো আমরা চলে যাই সামনের দিকে। সামনের দিকে রওনা হলো। সামনের দিকে গন্তব্য সামনে ছিল, এখান থেকে রিটার্ন আবার ব্যাক করতেছে। ব্যাক করার সময় আমি যাওয়ার সময় একটু গ্যাপ রেখে গিয়েছিলাম। আল্লাহর নবী যখন গিয়েছিলেন, যাওয়ার সময় তিনি পথের মধ্যে 3টা স্বর্ণের ইট দেখে গিয়েছিলেন। কয়টা স্বর্ণের ইট? তিনি 3টা স্বর্ণের ইট দেখে গিয়েছিলেন। তিনি লোভ করেননি, নেয়নি। বন্ধু, তিনি তো পৃথিবীতে আসছে মানুষকে হেদায়েতের জন্য, পৃথিবী ভোগ করার জন্য নয়। এবার কি করলেন? ধীরে 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 সামনের দিকে অগ্রসর হলেন। যাওয়ার সময় দেখেছিলেন খালি 3টা স্বর্ণের ইট এখানে পড়ে আছে, কিন্তু ফেরার সময়, রিটার্ন করার সময় আইসা দেখে ওই স্বর্ণের 3টা ইটের সাথে বন্ধু মানুষও মরে পড়ে আছে। এবার আল্লাহর হাবিব, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর ওই লাঠি দ্বারা ওই মানুষগুলোর হাতে আঘাত করলো। অঙ্গে যখন আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে তারা পুনরায় আবার জিন্দা হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জিন্দা করার পরে আবার উনি ওনার সঙ্গীকে একটা ডাক দিয়ে বললেন, তুমি দেখেছো মৃত ব্যক্তিগুলো জিন্দা হয়ে গেছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কয় নাই, 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 আমার কাছে কোনো রুটি নাই। কয় নাই, কয় না, ঠিক আছে। এবার ওই যেই ব্যক্তিগুলো ইন্তেকার করেছে ওনাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কে, কেনই বা তোমরা মৃত্যুবরণ করেছো? কয় আপনার কাছে বলে লাভ হবে কি? কয় বলো না, একটু শুনতে চাই। কয় শুনবেন, তাহলে শোনেন। এখানে ইট আছে, স্বর্ণের ইট 3টা। আমরা 4 জন বন্ধু এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হেঁটে যাওয়ার সময় যখন আমরা এখানে দেখতে পাইলাম স্বর্ণের 3টা ইট পড়ে আছে, কিন্তু মানুষ তো হলাম আমরা 4 জন, কিন্তু ইট হলো 3টা। যেই অবস্থাটা এখন বর্তমান বাংলাদেশের মুসলমানের হয়েছে, এই অবস্থার সাথে এখনকার মুসলমানের অবস্থার মিল হয়ে গেছে বন্ধু। স্বর্ণের 3টা ইট। তখন আমরা 3 জনে মিলে বুদ্ধি করলাম, 4 জনে ভাগ করে নিলে তো কম করে পড়বে। আমরা চিন্তা করলাম একজনকে আমাদের জন্য নাস্তার অজুহাত দিয়ে বের করে দিব। সে আমাদের জন্য খাবার নিয়ে আসার পরে আমরা তাকে হত্যা করে ফেলবো। হত্যা করার পরে আমরা 3 জনেই 3টা ইট নিয়ে যাব। এবার তারা কি করলেন বন্ধু? তারা এবার কি করলেন? বুদ্ধি করে ওই লোকটাকে পাঠালেন বাজারে নাস্তা আনার জন্য। কিসের জন্য? খাবার আনার জন্য। তিনি আবার, তারা 3 জনের বুদ্ধি করেছে একরকম, একটা একটা করে নেবে। আর যিনি বাজারে রাস্তা আনার জন্য গিয়েছে, উনি মনে মনে চিন্তা করে, না না, আমাকে যেহেতু বাজার করার জন্য পাঠিয়ে দিয়েছো, এই 3টা ইট আমি একাই নিব, তোমাদের কাউকে আমি নিতে দিব না। এখন তুমি কি করবে? নবী, এই স্মরণের ইটের লোভে পড়ে আমরা একবার মৃত্যুবরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উসিলায় আমাদেরকে আবার পুনরায় জীবন দিয়েছে। না 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 না, এই স্বর্ণের ইট আমরা কখনোই নিব না। এখান থেকে উঠের কোনো প্রয়োজন নেই, চলে যাব। এবার দেখেন খেলা। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, শোনো শোনো, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? হে কয় না না না, আমার কাছে কোনো রুটি নাই। কয় রুটি নাই? কয় না। ইয়া নবী গো, এই স্বর্ণের ইটগুলো কি করব? কয় আমরাই নিব। কি কয়? স্বর্ণের ইটগুলো কি করব? এবার ওই ঈসা রুহুল্লাহ বলতেছে, আল্লাহর নবী তিনি বলতেছেন ইটগুলো আমরাই নিব, তবে একটা প্রক্রিয়ার মাধ্যমে ইটগুলো নিব। প্রক্রিয়াটা কি? আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, প্রক্রিয়াটা হলো, যার কাছে একটা রুটি ছিল তিনি নিবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে 2টা রুটি সে নিবে 2টা স্বর্ণের ইট। বুঝেন নাই কিছু? বুঝছেন কিছু? নবীজি বলতেছে, যার কাছে একটা রুটি সে পাবে একটা স্বর্ণের ইট, আর যার কাছে 2টা রুটি সে পাবে 2টা স্বর্ণের ইট। এবার ওই পাপিষ্ঠ, ওই জালিম, ওই মিথ্যাবাদী, ওই লুবি নবীর সঙ্গী এবার একটা ডাক দিয়ে বলল, নবী গো, ও নবী, আপনি তো, আপনার কাছে একটা রুটি ছিল উপারে, ফার্স্ট টাইমে আপনি খেয়ে ফেলেছেন। আপনার কি মনে পড়ে আপনার সঙ্গে আমি একটা রুটি খেয়েছিলাম? এই যে দেখেন নবী গো, আমার
আমার কাছে এখনো আরেকটা রুটি আছে। তার মানে এই দুইটা স্বর্ণের ইটের ভোগ আপনার ফয়সালা অনুযায়ী আমি পাবো, আর একটা পাবেন আপনি। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ওরে পাগল, এই পৃথিবীতে নবী এসেছে খাওয়ার জন্য নয়, ভোগের জন্য নয়, মিথ্যে বলার জন্য নয়। নবীর এসেছে পৃথিবীতে মানুষকে সত্যের সন্ধান দিতে। আমি এই ইট নিব না, তুমি এই ইট নিয়ে যাও, তবে তুমি বলে রাখো তোমার গজব খুবই সন্নিকটে। এবার আল্লাহর নবী এখান থেকেই তাকে ত্যাগ করে উনি ওনার গন্তব্যের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবীর সঙ্গী ও বন্ধু তিনটা স্বর্ণের ইট পেয়ে তিনি এত বেশি খুশি হলেন, ইটগুলোকে জড়াইয়া ধরলেন, ও বন্ধু বুকে তুলে নিবে এবং তিনি তো ওনার জীবনের মানকে পরিবর্তন করবে, অর্থনৈতিকভাবে তিনি ডেভেলপ করবে। একদিকে মিথ্যে বলেছে, মিথ্যে বলতে 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 তিনি লোভের কাতারে সে চলে এসেছে। ইটগুলোকে স্পর্শ করতে দেরি, সঙ্গে সঙ্গে তার পায়ের দিক দিয়ে মাটিটা দুটো ভাগ হয়ে ইট সহ মাটি তাকে গ্রাস করে ফেলেছে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যেই লোক আছে না নাই? ওই লোক বারবার মিথ্যা বলতে 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 শেষ পর্যন্ত লোভের কাছে ধরা খেয়ে কি হলো? ধ্বংস হয়ে গেল। আজকে মুসলমান জাতীয় বন্ধ ধ্বংস হয়ে গেছে একটা মাত্র কারণ, উচ্চবিলাসী জীবন যাপন করার জন্য বেঈমান কাফেরদের আদর্শকে তারা লালন করা শুরু করে দিয়েছে। কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে এক্সাম্পলটা দিয়েছি বন্ধু, আপনাদেরকে আরো মজার এক্সাম্পল দিব, দিবেন কি নিবেন কি নিবেন না? একটা সমাজকে নষ্ট করার জন্য, একটা জাতিকে একটা গোষ্ঠীকে নষ্ট করার জন্য বেশি মানুষের দরকার হয় না, দুই একটা ছেলেই যথেষ্ট। কথা বলেন না কেন? আমি কি ঠিক বলছি না বেঠিক? আমি আপনাদেরকে বন্ধু আরেকটা মজার খবর দিব, যেই মজার খবরটা হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। ওনার সময়ে জাতি যেই জাতি ছিল সেই জাতির নাম ছিল সামুদ জাতি। আমি আপনাদেরকে এই কারণে বলছি, মানুষ এই ক্যাটাগরির বেয়াদবি এখন করছে। এটা এক্সাম্পলটা দিলে আপনারা বুঝতে পারবেন। ওই এক্সাম্পলটা বুঝতে পারছেন নি? বুখারী মুসলিম শরীফের হাদিসটা মনে রাখবেন। তিনজন লোক, কয়জন? একটা কি? কুষ্ঠরোগী। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বলেন না? এগুলো হচ্ছে মানুষ, এরাও আসলে কিছু নিয়ে যেতে পারবে। প্রথমে হলো কুষ্ঠরোগী, দ্বিতীয়ত হলো টাকমাতাওয়ালা, তৃতীয়ত হলো অন্ধ। আর এখানে সেই ঈসা নবীর জীবনী থেকে এবার আমি আপনাদেরকে নিয়ে যাব হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে। ওখান থেকে আরো গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধু। সামুদ জাতির মাঝে আসলেন হযরত সালেহ আলাইহিস সালাম, আল্লাহর নবী। উনি যে নবী এটা কিন্তু তৎকালীন সময়ে মানুষ বিশ্বাস করতে চায় না। একটা সময় এসে সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা প্রশ্ন করলো, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, আপনি চাইয়া দেখেন, আপনারা খেয়াল করেন, আপনি চাইয়া দেখেন ওই যে পাথরের পাহাড়, ওই যে পাথরের পাহাড় দেখা যায়, ওই পাথরের পাহাড় থেকে আপনি যদি নবী হন, আমাদেরকে একটা মওজেজা দেখাতে হবে। কি মওজেজা বলো? ওই পাথরের পাহাড় থেকে এমন একটা উটনি আপনি প্রকাশ করবেন, বের করে আনবেন। খেয়াল করবেন, পাহাড়টা কিসের? পাথরের। পাথর থেকে প্রাণী বার করা কি এত সহজ? কিন্তু আল্লাহর নবীরা চাইলে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পাওয়ার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি ছোট্ট করে বলছি বন্ধু, এবার বললেন কি শর্ত দিলেন, দেখেন আপনি নবী, এই কন্ডিশনে মানতে রাজি আছি। কয় কি বলো? ওই যে পাথরের পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে আপনি একটা উটনি বের করবেন, উটনিটা বের হয়ে আসবে, সাথে সাথে একটা বাচ্চা প্রসব করবে, আর এই বাচ্চাটা সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে বিচরণ করতে থাকবে। ও বন্ধু, সে ঘাস মাঠের মধ্য থেকে ভক্ষণ করতে থাকবে। এরকম যদি মুজিজা দেখাতে পারেন, তাহলে আপনাকে আমরা নবী হিসাবে গ্রহণ করব। নবী হিসাবে আপনাকে গ্রহণ করব। কয়কে? এই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে, যা যা জিবরাইল আমার নবীকে খবরটা কি তুমি দিয়ে আসো, ওই সালেহ আলাইহিস সালামের মুজিজাকে প্রকাশ করার জন্য আমি 4000 বছর আগে এই পাথরের পাহাড়ে উটনি তৈরি করে রাখছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। কত বছর আগে?
আল্লাহ নবীর কাছে কিন্তু খবর চলে আসলে 4000 বছর আগে আমি উটনি তৈরি করে রেখেছি, ওনাকে বলেন প্রতিশ্রুতি দিয়ে দিতে। এবার সালেহ আলাইহিস সালাম তিনি প্রতিশ্রুতি দিলেন, হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে উটনি বের করে দেখাবো, তোমরা যে কন্ডিশন দিয়েছো উটনি প্রকাশ পাবে, বাচ্চা দিবে, বিচরণ করবে, এটা হয়ে যাবে, ঠিক আছে ওকে। বন্ধু যেমন কথা তেমন কাজ, উটনি বের হয়ে আসলো আল্লাহর কুদরতে, উটনি বাচ্চা প্রসব করলো, দুধের বাট বন্ধ পরিপূর্ণ হয়ে আছে, বাচ্চাটা সাথে সাথে বিচরণ করতে শুরু করলো। সামুদ জাতির জন্য তৎকালীন সময় ছিল একটা কূপ, তারা কূপ থেকে পানি উঠাইতো আর বক্ষণ করত। যখন উটনিটা পৃথিবীতে প্রকাশিত হলো, এই কূপটা এমন একটা কূপ ছিল, গোটা সামুদ জাতি যদি ইচ্ছে মতো পানি উঠাইতো এই কূপের পানি শুকাইতো না। কিন্তু আল্লাহর কুদরতি এই ওর যে উটনি যখন প্রকাশ হলো, সালেহ আলাইহিস সালামের মুজিজা যখন প্রকাশিত হলো, ওই উটনি একদিনেই কূপের পানি পান করার সঙ্গে সঙ্গে পুরো পানি বন্ধু শুকিয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ধন্য গো মা আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার দরে তশরিফ আনছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মুহাম্মাদে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না, ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বান্দা আছে বন্দিগি নাই, বদহালাতে জিন্দেগি, গুনাই গুনাই জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
দুরূদ পড়তে ভাল লাগে না? কার কার কাছে ভাল লাগে দুইটা হাত তুলে দেখান তো, সোজা করে সোজা করে, আর হাঁটু ভাঙা ধয়ের মতো না, একদম স্ট্রংলি। সবার কাছে ভাল লাগে? হাত নামান, আর জোরে। ভাল লাগে না? বন্ধুরে আমার, মাঝখান দিয়ে একটু দরুদ নিয়ে দুইটা হাদিস আপনাদেরকে শোনাই। যে ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার বন্ধ দরুদ পড়বে, আমার আল্লাহ খুশি হইয়া তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। বন্ধু শুধু এখানেই ক্ষান্ত নয় রে, হাদিস খানে এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তাহলে দরুদের দরকার আছে না নাই? আনাজনে বলেন, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কলির মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা। মিলাদে পড়ছে অবতারা, ইমানদারির দল সে কাজ করছে নিরালা। দুরুদে পড়ছে অবতারা, ইমানদারির দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা বলেন না? আর জোরে বলেন না মারহাবা। আপনার কাছে গজল পছন্দ হয় না? গজল ভালো লাগেনি? আমার নবীর জামানায় একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হয়ে গেল, আমার নবীজি ওই মসজিদের মিম্বরের দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি সুরে সুরে আমার নবীর নাত পরিবেশন করেছে। আর আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে তোমরা সাহায্য করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো, ওই আমার আল্লাহ তাআলার দিদার নিবে গো। দেখো যদি জজ বাহানে, দেখো যদি জজ বাহানে, বাজাও প্রেমের বাঁশি, হায়রে বাজাও প্রেমের বাঁশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই আমার নবীর প্রেমে যে হয়ে মাতা, তাহার সম্মানে রয়েছে রোকানো। প্রমাণ আছে হযরতে বিল্লালে, প্রমাণ আছে হযরতে বিল্লালে বান্দা প্রেমের রশি, হায়রে বান্দা প্রেমের রশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ওই হযরতে ওয়াস করুনি প্রেমিক ছিল গো, ওই আমার নবীর প্রেমে দাদ ভাঙিল গো। জুব্বায় উপহার পাইল, জামায় উপহার পাইল, হইয়া প্রেমে উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। বলেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। বলেন পড়ো দরুদ নবী মুস্তাফায় রে, সময় যায় পড়ো দরুদ নবী মুস্তাফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখায়,
আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা জোশ মারিল এশকেরি দড়িয়ায় রে সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফায় মারহাবা। ভাল লাগে না? আরে রাত্র যত গভীর হয় প্রেম তত মজার হয়, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, এই পৃথিবীর বুকে যত সাধকদের জীবনী খুঁজে দেখেন আপনি, রাত যত গভীর হয়েছে তারা তত মালিকের সাথে প্রেমের ডুরি লাগাইছে। মানুষের মাঝে কিন্তু প্রেম জটিল হয় না, নির্জনে প্রেম বেড়ে যায় এবং নির্জনে প্রেমই অত্যন্ত মধুময় হয়, ঠিক না ঠিক? আরে যারা বলেন, এই জন্য আমি দুরুদের সাথে যে যুক্ত, আমার আরেকটা গজল খুব পছন্দ মনে হয়েছে, কইতাম না একটু, এরপরে আবার ওয়াজটাই ফিরে যাব, শুনবেন? আপনাদের চাইতে কিন্তু টেনশন আমার বেশি, আগামীকালকে দিনে প্রোগ্রাম দুইটা। কয়টা? এক তো জুমার দিন, রাতের প্রোগ্রাম ওই হবিগঞ্জ সিলেটে। এই জন্য আপনাদেরকে একটু বলে রাখলাম আর কি, এটা আমার ক্রেডিট দেখানোর জন্য বলছি না, বলছি এই জন্য যে আপনারা যতটা তাড়া করতেছেন তার চেয়ে তারা বেশি আমার প্রয়োজন, কিন্তু আমি তাড়া করছি না। তার কারণ এই সময়টা আমাকে ওপারে পাও, আমি এই সময়টা এখানে যেটা দিচ্ছি এটা আমি ওপারে দিব, কারণ মালিক কারোর উপর জুলুম করে না, যে যেটা পাও না তাকে সেটাই বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনার আমার জীবনের হিসাব কি দিতে হবে না? সময়ের হিসাব কি দিতে হবে না? যৌবনকালের হিসাব কি দিতে হবে না? আরে ভাই শুনে রাখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে। এই জন্য আগে রাসূলের সাথে প্রেম লাগাও, আল্লাহ অটো হয়ে যাবে তোমার। রাসূল ছাড়া আল্লাহ পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার গজলটাকে একটু গাইবেন আপনারা? আরো জোরে গাইবেন? হ্যাঁ, গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামে রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলামে রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ। যুবকরা বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উত্তর দেশে রংটি ছিল উহুদ ময়দানে, নবী রক্ত থেকে মিলে, নবী রক্ত থেকে মিলে। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, আর গাইতে পারবেন না? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আরেকটা গাইবো, আরেকটা একটুখানি আপনার দেখি জিমাইতেছেন, এই জন্য আর একটু চাঙ্গা করতে হবে। মানুষ ঘুম আসলে চা খায় না? আরো জোরে বলেন। মোহাম্মদ নামটি প্রথম, আগে তবে অনেক গজলে গাইছি রে। আচ্ছা দেখ, ওইটা তো এটা গামো একটু পরে। তবে আমার আরেকটা প্রিয় গজল আছে, আপনাদের যে বিশেষ বক্তা আজকে শেখ জাহিদ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, ওর সবচেয়ে বেশি পছন্দ আমার এই গজলটা, একটু গাইবো, আপনারা শোনেন। আপনারা আগে শুনছেন কিনা জানি না, আমার সাথে আপনারা একটু গাইবেন। নবী নবী বলে হায়
কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। আরেকটা গজল, ইব্রাহিম যে গজলটার কথা বলছে, আমি তো আপনারা জানেন কিনা জানি না, আপনারা শুনছেন কিনা জানি না। আমার আসলে একটা জীবন শুধু গজল বেশি বেশি গাইতাম। সন্ধ্যা রাতে, ভোর রাতে, যেখানে যাইতাম গজল আমার হৃদয়ের খোরাক ছিল। বেশি বেশি গাইতাম নবীজির শানে। মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে। বলেন মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে। ওই বাঁশি যখন ভোরে বাজে, মুমিন লোকের দিলে লাগে। ওই বাঁশির সুরে জগৎবাসী পাগল হলো রে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালে। মারহাবা। আর গজল গাইব না, গজল গেলে সময় আরো চলে যাবে। মারহাবা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার বলতেছিলাম, গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা এখান থেকে আরো বেশি শিক্ষা নিতে পারবেন। এবার কি করলেন বন্ধু? ওই উটনি কি করলো? বন্ধু এমন ভাবে পানি পান করলো, সামুদ জাতির সব পানি খেয়ে ফেললো। জীবনে কোনোদিন সামুদ জাতি কূপটাকে শুকাইতে পারেনি, কিন্তু আজকেই কূপ পানি শুকিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। যখন এই কূপটা যখন শুকিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গাম চলে আসলো, খবর চলে আসলো হযরতে সালেহ আলাইহিস সালামের কাছে। নবী, আপনি আপনার ওই কওমের লোকগুলোকে আপনি জানিয়ে দেন, যেদিন উটনিটা কূপের পানি খাবে, ওই দিন কোনো মানুষ ওই কূপের কিনারায় যাবে না। খেয়াল করেন, গভীর খেয়াল করেন। যেই দিন উটনিটা ওই কূপের পানি ভক্ষণ করবে, ওই দিন সামুদ জাতির কেউ ওই কূপের কিনারায় যাবে না। আর যেদিন সামুদ জাতি কূপের পানি খাবে রে, সেদিন উটনিটা ওই কূপের কিনারায় যাবে না। আল্লাহু আকবার বলেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন খেলা খেললো বন্ধু। উটনি যেদিন পানি পান করবে, এদিন সামুদ জাতি এই কূপের কিনারায় যাবে না। যেদিন সামুদ জাতি পানি পান করবে, ওই দিন উটনি বন্ধু ওই কূপের কিনারায় যাবে না। এখান থেকে বন্ধু বড় ধরনের একটা ব্যাপার হলো, শিক্ষা হলো আমাদের জন্য।
যদি মানুষগুলো ওই দিন কূপের পানি পান না করে, তাহলে মানুষগুলো সেদিন কি পান করবে? মানুষ তো পানি ছাড়া বাঁচতে পারবে না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা চলে আসলো, যেদিন মানুষ ওই উটনির কাছে যাবে, পানির কাছে যাবে না, সেই দিন এই সামুদ জাতিগুলো উটনির দুধ পান করবে। কোন দিকে ছায়া রয়েছেন? বুঝছেন কিছু? এখানে কি প্রেম, রহস্যগেরা প্রেম বুঝতে পারছেন? যেদিন মানুষ যেদিন কূপের পানি খেতে পারবে না, সেদিন বরাদ্দ কি? দুধ। এবার বুঝেন উটনির বাটি কি পরিমাণ দুধ দিয়ে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? দেখতে 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 চলতে 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 বন্ধু দিন শেষ হতে লাগলো। এবার ওই সামুদ জাতিগুলো বন্ধু আস্তে আস্তে ধনী হতে লাগলো। ইচ্ছে মতো দুধ দহন করে উটনির বাট থেকে, কিন্তু এই কুদরতি উটনির দুধ তো কমে না। আমরা দেশে দুধ দিয়ে অনেক ধরনের খাবার বানাই কিনা? মিষ্টি, রসমলাই, কত ধরনের ঘি, মাখন টাখন কত কিছু বানাই কিনা? বন্ধু, সামুদ জাতীয় উটনির দুধ দহন করতেছে। ও বন্ধু, তাদের নিত্যদিনের চাহিদা পূরণ করতেছে। দুধ দিয়ে পুষ্টিকর খাবার বানিয়ে বানিয়ে বন্ধু তারা ধনী হতে লাগলো। এমনি ভাবে চলতে লাগলো। একদিন উটনি খাই কূপের পানি, একদিন সামুদ জাতি খাই কূপের পানি। এমনি করে করে চলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন ওই হযরত সালেহ আলাইহিস সালামের কাছে খবর পাঠিয়ে দিলেন, ওগো নবী, আপনি জানিয়ে দেন ওই সামুদ জাতির মধ্যে এই মাসের মধ্যে 10টা সন্তান গর্ভবতী, 10টা মহিলা 10টা সন্তান প্রসব করবে। এর মধ্যে একটা সন্তানের কারণে গোটা সামুদ জাতি ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি অত্যন্ত সিরিয়াসলি বলছি বন্ধু, এটা রং তামাশার জায়গা না, উদাসীনতার জায়গা না, এটা হলো শিক্ষার জায়গা। এটা কিন্তু একটা ক্লাস। পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একরকম ভাবে বন্ধু টিচিং দেওয়া হয়, আর এই বাগানগুলো বছরে একবার সাজানো হয়। এটা আমাদের জীবনের শীতকালীন মৌসুমে একটা স্পেসিফিক একটা সংস্কৃতির অংশ, ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো, এই মাসের মধ্যে 10 জন মহিলা 10টা পুত্র সন্তান জন্ম দিবে, কিন্তু এর মধ্যে একটা সন্তান, তার উসিলায় সামুদ জাতিটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হুকুম যেমন তেমন বন্ধু এই মাসের মধ্যে 10টা মহিলা 10টা পুত্র সন্তান জন্ম দিল। 10টা মহিলা জন্ম দেওয়ার পরে আল্লাহর হাবিব, আল্লাহর নবী ওই যে কথাগুলো বলেছেন বন্ধু, তিনি কি করলেন? সমস্ত সামুদ জাতির কাছে বন্ধু খবরটা তিনি পৌঁছে দিয়েছেন, এই মাসের মধ্যে 10টা সন্তান প্রসব করবে। এর মধ্যে একটা সন্তানের কারণে তোমরা গোটা জাতি ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়বে, পৃথিবী থেকে তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই কথা বলার পরে বন্ধু মানুষ তৎকালীন সময়ে নারীরা, ম্যাক্সিমাম নারীরা বিশ্বাস করছে। এর মধ্যে 9 জনই বিশ্বাস করেছে। আল্লাহর নবীকে কেন বিশ্বাস করেছে জানেননি? আমি কিন্তু একটা জায়গা শুরুতে রেখে এসেছি বন্ধু, এটা কিন্তু কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। যখন আল্লাহর নবীকে সামুদ জাতি বলেছিলেন, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি পাহাড়ের ওই পাথরের পাহাড় থেকে উটনি বের করে দেখান। তিনি কিন্তু দেখাতে পারলেন। বাচ্চা প্রসব করতে হবে, সেটাও করলো। বাচ্চা প্রসব করা, বাচ্চাটার নাম রেখেছে কেদার। কি? এই বাচ্চার নাম হলো কেদার। সে যখন বড় হতে লাগলো, নামের সিঁড়ি দেখছেননি? যে যখন বড় হতে লাগলো, বড় হতে হতে সমাজের মধ্যে আরেকটা দুষ্ট ছেলে, যেটার নাম হলো মেজদা। মদ খাইতো, নেশা করতো, বিভিন্ন নষ্ট কাজে সে নিজেকে যুক্ত রাখতো বন্ধু। ওই বাচ্চাটা বড় হলো, ওই কেদার বড় হলো। বড় হতে হতে বন্ধু নেশা জাতীয় দ্রব্যের সাথে যুক্ত হয়ে গেল, অন্যায় অপরাধের সাথে যুক্ত হয়ে গেল। ওই যে দেখতে পাইলো আল্লাহর কুদরতি উটনি বন্ধু একদিন কূপের পানি খায়। যেদিন কূপের পানি খায় মানুষ যেতে পারবে না, ওই বেয়াদব ও বন্ধু কেদার সেটা মানতে রাজি না। এবার কি করলেন? এবার ওই কেদার এবার কি করলেন বন্ধু? কেদার এবার কি করলেন? চিন্তা করলেন, আমার দিকে তাকান, অন্য কোনো দিকে তাকানোর দরকার নাই, আমি ওয়াজ শেষ করে দিচ্ছি। কেদার এবার মনে মনে চিন্তা করলো, না না, এই উটনিকে আমি পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবো না, আমি উটনিটাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন না? বন্ধুরে আমার,
একদিন কি করলেন, ওই কেদার উন্মুক্ত তরবারি নিয়ে ওই কূপের কিনারায় চলে গেল, ওই উটনিটাকে হত্যা করার জন্য কত বিক্ষত করে দিল। বন্ধু, উটনিটা ছটপট ছটপট করে বন্ধু মৃত্যুবরণ করলো। এই দৃশ্য যখন দেখলো, আপনাদের মনে আছে তো, উটনি খালি এসে বাচ্চা প্রসব করেছে। বাচ্চাটা যখন মায়ের এই নির্মম পরিণতি দেখতে পাইল, মায়ের উপর এই নিষ্ঠুর আচরণ দেখতে পাইল, শুনতে পাইল, আল্লাহর নবীর কাছে বন্ধু খবর চলে গেল। উনি ফিরে আসতে আসতে, জাগায় আসতে আসতে ততক্ষণে ওই উটনিটাকে, ওই কেদার নামক ছেলেটা উটনিটাকে হত্যা করে ফেললো। মায়ের এই নির্মম পরিণতি দেখে সঙ্গে সঙ্গে বাচ্চাটা চলে গেল। যেখান থেকে মায়ের আত্মপ্রকাশ ঘটেছিল, বাচ্চাটাও সেখানে চলে গেল। ওখানে গিয়ে বন্ধু ওই পাথরের পাহাড়ের মধ্যে সে অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু, মাকে হত্যা করা হলো কূপের কিনারায়, বাচ্চাটা ওখানে গিয়ে বন্ধু তিনি অদৃশ্য হয়ে গেল। এবার আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি একটা ডাক দিয়ে বললেন, রে সামুদ জাতি, তোমরা তোমাদের নিজের পায়ে তোমরা কুড়াল মেরেছো। উটনি তোমাদের কোনো ক্ষতি করেনি, বরং উটনি তোমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, উটনি তোমাদের জন্য নিয়ামত হয়ে এসেছে। উটনির বাটে এত বেশি দুধ, তোমরা গোটা জাতি, সামুদ জাতি, তোমরা গোটা জাতি কূপের কাছে যাইতে হয় না, কূপ থেকে পানি আনতে হয় না, তোমাদের ইচ্ছে মতো তোমরা উটনির বাট থেকে দুধ পান করে তোমরা চাহিদা মিটাইতে পারো, এবং তোমরা অর্থনীতি ভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছো। এই জন্য তোমরা এত বেশি প্রভাবশালী হওয়ার পরে, এত স্বাধীনতার পরেও তোমরা এই উটনির সাথে তোমরা কি করলা না, ভালো আচরণ করলা না। আমি বলেছিলাম যে তোমাদের একটা সন্তানের কারণে তোমরা জাতি ধ্বংস হয়ে যাবে। ও সামুদ জাতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছে, পৃথিবীর বুকে মাত্র আর 3 দিন তোমরা বেঁচে থাকবা। কয়দিন? মাত্র 3 দিন তোমরা পৃথিবীর বুকে বেঁচে থাকবা। এবার সামুদ জাতি ডেকে ডেকে বলতেছেন, আমরা যে পৃথিবীর বুকে 3 দিন বেঁচে থাকবো, এটার কোনো সিমটম, কোনো নমুনা আছে নি? কয় হ আছে, আছে রে। কয় কেমন নমুনা? কয় প্রথম দিন তোমাদের চেহারা হয়ে যাবে সবুজ, দ্বিতীয় দিন তোমাদের চেহারা হয়ে যাবে লাল, আর তৃতীয় দিন তোমাদের চেহারা পুরো বডি হয়ে যাবে একবারে কুচকুচি কালো। যেমন আল্লাহর নবী বলেছেন, ঠিক তেমনি তাদের পূর্ণ রূপটা বন্ধ দেখতে পাইলেন। প্রথম দিন সবুজ হয়ে গেল, দ্বিতীয় দিন বন্ধু লাল হয়ে গেল, কালো হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে কম্পন শুরু হয়ে গেল, তাদের ঘর পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, মাটির তলে গিয়েও তারা শান্তি পাচ্ছে না। এমনি করে 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 বন্ধু আল্লাহর হুকুমকে, আল্লাহর নবীর হুকুমকে উপেক্ষা করে সামুদ জাতি ধ্বংস হয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশের মধ্যে আছে না অকারণে কাজ করে, অপ্রয়োজনে কাজ করে, কোনো সময় এখানে দেওয়ার প্রয়োজন নয় ওখানে সময় দেয়, যেখানে প্রয়োজন দেওয়ার দরকার সেখানে দেয় না। আপনি দেখবেন সমাজের মধ্যে নষ্ট মানুষের দাপট বেশি, নষ্ট মানুষের কথাও মানুষ বেশি শোনে, কারণ নষ্ট মানুষের কাছে নষ্ট টাকা থাকে, কালো মানুষের কাছে কালো টাকা থাকে, নেশাগ্রস্তদের কাছে নেশা বিক্রির টাকা থাকে, ইয়াবা বিক্রেতার কাছে ইয়াবা বিক্রির টাকা থাকে, সুদখোরের কাছে সুদের টাকা থাকে। যখন এই সমাজের মধ্যে অন্যান্য এমনি করে করে প্রত্যেকটা সেক্টরে যখন আপনি যাবেন, দেখবেন জাতি সমাজ ইসলামের থেকে এত দূরে চলে গেছে, মানুষের ধ্বংস ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই। ঠিক না? ঠিক। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তো জাতি কিসের কারণে দরকার? একটার কারণে ধ্বংস হয়ে যায়। কিসের কারণে? একটা টার্গেট হলো ওই বাচ্চাটা। আমি আপনাদেরকে আজকে বলে দেই বন্ধু, আল্লামা ইবনে কাসির হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছে, রে পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের ছেলেদের সাথে মেলামেশা করিও না, বড় লোকের বেটা বড় লোকের বেটির সাথে তোমরা ওঠা বসা করিও না, তারা হলো সমাজের জন্য, জাতির জন্য ফিতনা। কথা কয় না? আপনি দেখবেন গরিবের ছেলে একটা কাজ করতে ভয় পায়, কারণ তার সর্বশেষ সম্বল হলো ইজ্জত, সম্বল হলো ইজ্জত। কিন্তু যার বাবার টাকা আছে, পয়সা আছে, এটা ইজ্জত শরমের কোনো তোয়াক্কা করে না, মনে যা চায় তাই করে ফেলে। এই জন্য আপনি নজর দিয়ে দেখবেন, ছেলের বাবা বড়লোক, মেয়ের বাবা বড়লোক, কিন্তু তার চরিত্র বড়লোকই আছে কিনা, চরিত্রের মধ্যে বড়লোকই আছে কিনা, এটা দেখবেন। দেখার পরে বন্ধু বন্ধুত্ব করবেন, তাহলে আপনি জাতি হিসাবে গর্বিত হতে পারবেন। ঈসা নবীর জীবনের দিকে কি দেখলেন? মিথ্যা এবং লোভের কারণে কি হয়েছে? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে কি পাইলেন? 3 জন লোক পৃথিবীর প্রতি এত বেশি লোভ হয়েছে, পরীক্ষায় ফেল করেছে। ঠিক কিনা বলেন?
হযরত সালেহ আলাইহিস সালাম ওনার জীবনী থেকে সামুদ জাতি কি হয়ে গেল, আল্লাহর নবীর কথা অমান্য করার কারণে ধ্বংস হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আপনি আমি আল্লাহর হাবিবের কথা, আল্লাহর কোরআন এবং আল্লাহর হাদিসের অমান্য করলে আমরাও বন্ধু ধ্বংস হয়ে যাব। তবে আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর বিভিন্ন নবীর জামানায়, নবীদের জামানা অন্যায় করলে সাথে সাথে পানিশমেন্ট হয়েছে, আমাদের কেন পানিশমেন্ট হয় না? আমাদের পানিশমেন্ট না হওয়ার কারণ হলো আপনার আমার প্রাণের নবী, আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল এসে দরজায় কড়া নাড়া দিল, মা ফাতেমার চোখের পানি জোরে জোরে পড়ছে, মা ফাতেমা দরজা খুলে না, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, মা মা গো দরজা খুলে দাও, আল্লাহর পক্ষ থেকে মেহমান এসেছে আমার কাছে। বাবা বাবা গো আমি খুলবো না, আমার কাছে কেমন জানি লাগি গো। আমার নবীজি বললেন, না না মা খুলে দাও, মা খাতুনে জান্নাত দরজা খুলে দিল। আজরাইল আমার নবীর সাথে দেখা করলো। আজরাইল এসে আমার নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি যদি রাজি থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যাব। আজরাইল আমাকে নিয়ে যাবা, আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, আমার কিছু প্রশ্ন আছে, সেই উত্তরগুলো পেলে আমি অনুমতি দিয়ে দেব। নবী গো কি প্রশ্ন? এর মধ্যে লম্বা করব না, এর মধ্যে একটা প্রশ্ন হলো, আমার নবী ওই পৃথিবী থেকে চলে যাওয়ার মুহূর্তে আমার নবী বলেছিলেন, রে ফেরেশতা আমি যে চলে যাব, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতগুলো বড় একা হয়ে যাবে, আমার চলে যাওয়ার পরে আমার উম্মতগুলোর দায়িত্ব কে নেবে? এই উত্তরটা আমার জানার বসে প্রয়োজন, বড় প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব চলে যাওয়ার পরে আমি আল্লাহ নিজে তাদের দায়িত্ব নিয়ে নিব। এই কারণে আপনি আমি অত বড় অন্যায় করার পরে আল্লাহ কি করে না ধরেন? আল্লাহর হাবিবের সাথে কথা দিয়েছে, আল্লাহর হাবিবের সাথে আল্লাহর গভীর প্রেম, এই প্রেমই আপনাকে আমাকে কাল হাসরের দিন মুক্তির ফয়সালা করবে। এটা বিশ্বাস করেননি আপনারা? কথা বলেন, করেন? দেখেন আমাদের জন্য কত সুযোগ। শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বান্দাকে আমি কন্টিনিউ ধোঁকা দিতেই থাকবো, অপরাধের দিকে ধাবিত করতে থাকবো। আল্লাহকে শয়তান তুমিও শুনে রাখো, আমি তোমাকে তোমার পাওয়ার দিয়েছি বান্দারকে পরীক্ষা করার জন্য, তুমিও শুনে রাখো আমিও ওই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। আপনাদের কাছে কি মনে হয় রাত বেশি হয়ে গেছে? কয়টা বাজছে? 1টা বেজে গেছে না? আমার কাছে মনে হয় যেন মাত্র এশারের সময় হয়েছে। আমার কাছে কি মনে হয়েছে? শেষ করে দিতেছি তো, মুনাজাত দিতে কাকা শুধু আচ্ছা নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষ আসলে ওয়াজ করলেও ওয়াজ শেষ হবে না, সারা রাত চলাতে পারবো, কিন্তু ফজরটা পড়বেন তো সকালে, এই ক্ষেত্রে তো নাই। ফজরের সময় মসজিদ ফাঁকা থাকে, থাকে কি থাকে না? আমার আজকের যে আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আমার বাকি রয়ে গেছে। আজকে আমি আর আলোচনা করব না, কারণ যেহেতু আগামীকালকে এক তো জুমা, দিনে আছে 2টা প্রোগ্রাম, রাতে আছে প্রোগ্রাম, অনেক ব্যস্ততা, অনেক পেরেশানি। তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, পৃথিবীতে চলার পথে এখন কিন্তু আপনাদেরই মণিপুরে আছে কিনা জানি না, এখন কিন্তু পৃথিবীর বাংলাদেশের আনাচে কানাচে নবীর দুশ্মন বের হয়েছে ছদ্মবেশে। তোমরা যারা ইয়াং ম্যান আছো তোমাদেরকে টার্গেট করছে ওরা, কারণ ইয়াং ম্যানদেরকে দিয়ে সমাজে দাঙ্গা লাগানো যায়, সমাজের শৃঙ্খলাকে ভঙ্গ করা যায়। এই জন্য নবীর দুশ্মনেরা কিন্তু ইয়াং ম্যানদেরকে, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে তারা কি করতেছে, মেইন করে এই কথাগুলো বলতেছে। নবীর মিলাদ বেদাত, কিয়াম বেদাত, নবীকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না, বেদাত নফল পড়া যাবে না, শবে বরত করা যাবে না, মানুষ মরলে কবরের পারে দোয়া করা যাবে না, এরপরে কি জানি বলে মানুষকে খাওয়ানো যাবে না। এই সবগুলো কোরআন হাদিস সম্মত। এরা কয় সম্মিলিতভাবে কবর জিয়ারত করা কি বেদাত, আর আল্লাহর নবী কয় তোমরা ওই পর্যন্ত কবরের পার থাকো যেই পর্যন্ত একটা উট বা গরু বা বকরি জবাই করে চামড়া ছলে গোস্তগুলো বন্টন করতে যতটুকু সময় লাগে অত সময় পর্যন্ত থাকো। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আপনারা যারা দাদাভাই মুরব্বীরা আছেন, আপনারা আগে যেভাবে মেনে আসছেন ঠিক সেইভাবে চলবেন, এটার মধ্যে শান্তি। এখন যত আধুনিক হচ্ছে ততই আপনার আমার জন্য গজব নেমে আসছে। তার কারণ আপনার আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছে
কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো মৌলবীরা। আল্লাহ রাসূল বলেছে, একজন কামার, একজন কুমার, একজন মেতর, একজন মুচির চাইতেও নিকৃষ্ট হবে একজন লেবাসধারী আলেম। কিয়ামতের আগে সাবধান হতে হবে আমাদেরকে। যেই কোনো মৌলবীর কথা বিশ্বাস করা যাবে না। এখনকার দিন দিন যত নতুন নতুন মৌলবী প্রকাশ হবে, তাদের বক্তব্য দ্বারা মানুষ শুধু ঈমান হারাবে, ঈমান যুক্ত হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, হালাল পথে রোজগার করতে পারি, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি আর আলোচনা করব না। আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পান, যদি আবার কখনো কোথাও দেখা হয়, নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাব, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি যখন কিয়ামে দাঁড়াবো, কি করব? কিয়াম বোঝেননি? কিয়াম দাঁড়ানো, নবীকে সালাম দেয়া। নবীকে সালাম দিতে কি ডর লাগে, ভয় লাগে নাকি ভালো লাগে? এই সূরা ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? করে দিলাম, তাকে হত্যা করে ফেলো। সুবহানাল্লাহ বলেন না? সবাই গ্রামকে গালি দিলে তাদের ইজ্জতের চাদর ধরে টান দিলে তাদেরকে ফাইন্দা পিটাও। হাদিস শরীফ। নবীর কথা সত্য না মিথ্যা? ওমা জোরে বল না কেন? নবীর কথা সত্য না মিথ্যা? আপনাদের কি বিশ্বাস হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীটা এমন একজন নবী, Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. দেখছেন নি সৃষ্টি আর স্রষ্টার সৃষ্টির কি মিল? রব্বুল আলামিন এবং রহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে জোরে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী আপনার আমার প্রাণের নবীকে বলে দিয়েছেন। তাহলে আমরা কি অহংকার করতে পারি না আমার নবীকে নিয়ে? আরে জোরে বলেন, পারি কি পারি না? আপনাদের সবার সুপরিচিত আপনার আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি পৃথিবী থেকে আমাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছেন, কিন্তু বাগদাদি মসজিদ কেবলার পাগলদের সিনায় তিনি এখনো আছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার অসংখ্য কিতাব তিনি লিখেছেন। ওনার একটা বক্তব্য আমার কাছে অত্যন্ত ভালো লাগে, ও সবগুলোই ভালো লাগে, এর মধ্যে একটা বক্তব্য বেশি ভালো লাগে। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, এর মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীকে ভালোবাসতে রাজি আছি তো? আর জোরে বলেন, মন দিয়ে, মুখ দিয়ে, কর্ম দিয়ে, মানে এ টু জেড কমপ্লিটলি আমরা ভিতর বাহির সবকিছু দিয়ে নবীকে ভালো। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি গো। আমার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর ওয়াজের দরকার আসেনি? আছে? আর যদি ওয়াজের দরকার হয়, মনে করেন অনলাইনে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে ঢুকবেন, প্রত্যেকটা বিষয়ের উপরে আমার পাই টু পাই একদম আলাদা আলাদা করে আলোচনা করা আছে। সুদ বলেন, ঘুষ বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জিকির বলেন, পোশাক পরা বলেন, খাওয়া বলেন, দাওয়াত বলেন, যা আপনার দরকার জীবন থেকে মরণ পর্যন্ত সব অনলাইনে করা আছে। আপনারা ওখান থেকে কালেক্ট করে ঘরে বসে বসে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। আমি এখন একটু ছোট্ট করে জিকির করব, জিকির করে আমি দাঁড়িয়ে যাব। কিয়ামে দাঁড়ানোর পরে আপনারা নিজ নিজ দায়িত্বে আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন। কমিটিকে কষ্ট দিবেন না, পারবেন না? এখানে যুবক ভাইয়েরা তোমরা যারা আছো, তোমাদেরকে বলবো তোমরা নিজে থেকে দায়িত্ব নিয়ে কাতারগুলো সোজা করে সবাইকে বসিয়ে দিবে, তারপরে বসবে, বসার পরে কি করবে আমি সেটা বলে দিব। রাজি তো? সবাই রাজি?
আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, অবুঝ মনের বুঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইলে গো আপন করে। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামুকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানি রহমত তেরা को सलाम शुमाए बज में हिदायत तेरा, दोनों दी कल्बों में अजमोते मुस्तफा, एक मोते आला हज़रत तेरा को सलाम मुस्तफा जानी रहमत तेरा को सलाम शुमाए बज में हिदायत। गौसल आजम इबादतों का वन्नों का जलवा है, शानी कुदरत तेरा को सलाम मुस्तफा जानी रहमत तेरा को सलाम शुमाए बज में हिदायत तेरा। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो लेकिन ईमान में कामिल नहीं। बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله ساعتي
شجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله سلم يا كبر صلوا على صدر الأمين مصطفى مجد الله رحمة للعالمين شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلى على محمد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول أرني بجمالك يا رسول الله عطر اللهم قبره الكريم بألف شزء من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه شكرا لله الحمد لله এই এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনারা সবাইকে বসতে হবে এবং লাইনে আসতে হবে তাবারক দিয়ে সামনে সামনে সবাই সামনে সবগুলো নিয়ে সামনে চলে আসেন এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সামনে সামনে একটাও পিছনে রাখা যাবে না সবাইকে ভিতরে ঢুকান ঢুকে গেটটা লাগান তাবারুক যা আছে ভিতরে এখানে রাখো নিচে রাখো রাখো আমি আমি বলার পরে তোমরা তাবারুক দেওয়া শুরু করবা রাখো এই এদিকে তাবারুক সব সামনে আপনারা যারা এই কর্নারে দাঁড়ায় আছেন এই যে এদিকে সামনে জায়গা আছে আপনারা কষ্ট করে এদিক দিয়ে চলে আসেন পিছন দিক দিয়ে এদিকে চলে আসেন এদিক দিয়ে জায়গা আছে কমিটিকে কষ্ট দিবেন না ওরা এমনিতে অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে সবাইকে বসতে হবে এই সবাই যে যার মতো করে আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে যান আসেন ভিতরে আসেন সবার জন্য তাবারুকের ব্যবস্থা করা আছে আপনারা দয়া করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এই তোমরা তো সবাই এলাকার ছেলে না এই তোমরা সবাই এলাকার লোক না আরে তোমরা সবাই এই এলাকার লোক কিনা আমরা তো তোমাদের এখানে মেহমান আসছি এই যে এইদিকে জায়গা আছে তোমরা এদিকে চলে আসো এখানে তোমরা সবাই ভিতরে ঢোকার পরে কিন্তু গেটটা বন্ধ করে দেওয়া হবে গেটটা খোলা রাখা হবে না সবাই সবাই ভিতরে সবাই কথা বলবেন না আপনারা কেউ কথা বলবেন না কথা বলেন না এই তো কত সুন্দর এই সবাই ঢোকার পরে গেটটা একজনে লাগান তাবারুক যা আছে সব ভিতরে নিয়ে আসেন গেট বন্ধ করে দিবেন এই সামনে খালি থাকলে এখানে আর কোনো কাজ নাই তোমরা শুধু তাবারুক নিবা ওরা হাঁটার জায়গা থাকলে চলবে তোমরা সামনের দিকে আসো আমি কিয়ামের সময় দেখছি ওই জায়গাটা একটু খালি আছে আসো না তোমরা সবাই সামনে আসো না তোমরা সামনের দিকে আসতে তো হয় একটু সামনে আসো ওদেরকে দাঁড়াইবার বসার সুযোগ করে দাও সবাই সবাই এই তো কত সুন্দর হয়েছে এবার সামনের দিকে সবাই আপনারা যারা পিছনে আছেন সামনে চলে আসেন না এই যে ফাঁকা জায়গাটা এখানে তো আপনাদের কাদের উপর দিয়ে আসতে হবে মানুষকে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমি অদম গুনাহগার উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে ইয়া রাব্বাল আলামিন দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে ইয়া পাক পরওয়ারদিগার আজকে যারা মাহফিলের আয়োজন করেছে সাহেবে দাওয়াতকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি অসংখ্য ভাই বাবাদেরকে নিয়ে পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি
মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। এতক্ষণ পর্যন্ত মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দে, হাদিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া আল্লাহ আমার প্রাণের নবীজির কদম মোবারকে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে অদ্য পর্যন্ত যারা পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ তোমার প্রিয় বান্দারা প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ বিশেষ করে মরহুম মনুমিয়ার কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। ওনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ গো এই মণিপুরের গ্রামে যতগুলো কবরবাসী আছে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন আজকের এই মাহফিলটা যারা আয়োজন করেছে মনুমিয়ার ছেলেরা আয়োজন করেছে আল্লাহ ওনার সন্তানদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ একটা ভাইয়ের নাকি বহুদিন বিয়ে হয়েছে সন্তান হয় না আল্লাহ তার একটা সন্তানের ব্যবস্থা তুমি করে দাও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ মেহেরবানি করে আল্লাহ গো লোকমান কাকা এখানে মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহ ইব্রাহিম বলেছে আল্লাহ উনি অসুস্থ ওনাকে শারীরিক মানসিক ভাবে তুমি সুস্থতা দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার ইয়া রাব্বাল আলামিন। কোন কারণে আল্লাহ তিনি অসুস্থ হয়েছে জানি না মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন ওনার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আজকের মাহফিলের উসিলায় তাকে তুমি কবুল করে নাও। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে দূর দূরান্ত থেকে এখানে যত ভাই বাবারা মা বোনের এসে আমার সঙ্গে দোয়ায় অংশগ্রহণ করেছে মনুমিয়ার পরিবারের সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও। ঋণী যারা আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও। চাকরি যারা করছে পদোন্নতি তুমি দান করে দাও। কৃষিকাজে যারা নিয়োজিত তাদের কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ এই গ্রামের যত ভাই বাবারা বিদেশের জমিনে আছে আল্লাহ সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন। এই মণিপুরের জমিনে আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। এই মাহফিলটা কিয়ামতের দিন নাজাতের জরিয়া তুমি করে দাও ইয়া রাব্বাল আলামিন। মানি যে আশানি হাত তুলেছে মেহেরবানি করে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও। আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছুনি জীবনের কোনারে দয়াল ক্ষমা করছুনি আল্লাহ কবরবাসীর কবরের আযাব আল্লাহ কবরবাসীর কবরের আযাব বন্ধ করছুনি রে দয়াল বন্ধ করছুনি আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি তুমি কোন নামে ডাকিলে গো রাজি মোদের সেই ভাষা জানা নাই আর কে মনে পাইব গো তোমায় নাই জানায় পায় আল্লাহ। মেহেরবানি করে মণিপুরের জমিনে যত প্রবাসী ভাই বাবার আছে এবং গোটা পৃথিবীর
জমিনে বাংলাদেশের যত মানুষ আল্লাহ নিজের জীবন জীবিকার জন্য বিদেশে পাড়ি দিয়েছে, আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেকের আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। যে যে আশা নিয়ে বিদেশ গিয়েছে প্রত্যেকের মনের আশা পুরো করে দাও। মা বোনদেরকে তুমি কবুল করে নাও, আবেদা সালেহা তাহেরাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও। আজকের মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আখির পরিয়াত মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু দুধ আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করিয়া, ইয়া পাক পরওয়ারদিগার, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়ম কায়েম রাখিও। এই মাহফিলের উসিলায় আল্লাহ মনুমি এবং তার পরিবারের আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে তুমি কবুল করে নিও। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দিও, হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দিও, হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিল আল্লাহ মাহফিলের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু দোদ আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। যেদিন আখির বিছানায় শুইব, মৃত্যু দোদ আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়াও আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।